ইউক্রেন যুদ্ধে দিন দিন আরও ভালো অবস্থানে যাওয়ার দাবি জানাচ্ছে রাশিয়া। শত্রু সেনাদের পিছু হটিয়ে রুশ বাহিনী খার্কিভ অঞ্চলে আরও অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে তারা। খার্কিভের গভর্নর ভিতালি গানচেভ জানান, কুপিয়ান্স্ক ও সভাতোভা অঞ্চলের সংযোগ সড়ক সংলগ্ন বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। এদিকে শনিবার এক বিবৃতিতে দোনেস্কের লোজাভাস্কই অঞ্চল দখলে নেয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মধ্যাঞ্চলীয় রণাঙ্গনের সেনারা ওই এলাকা দখলে নেয়। এদিন ইউক্রেনীয় সেনাদের ৬টি ব্রিগেডকে পরাজিত করে তারা। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনের বেশ কিছু ট্যাঙ্ক, সাঁজোয়া যান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা কামান সহ ইউক্রেনের বিপুল গোলাবারুদ ধ্বংস করা হয়। এছাড়া এদিন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ১০টি হিমার্স ক্ষেপণাস্ত্র ও ৮১টি ড্রোন ভূপাতিত করে। এদিকে ইউরোপ যদি শান্তি প্রক্রিয়ার পথে না থাকে এবং যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তবে ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেন যুদ্ধে সমর্থনের দায় মাথায় নিতে হবে। রোমানিয়ার এক অনুষ্ঠানে বক্তব্যকালে এই সতর্কতা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ট্রাম্প ক্ষমতায় এলে ইউরোপীয় ইউনিয়নকে এক ধরনের পরাজয় বরণ করতে হবে মন্তব্য করে অরবান বলেন, যুদ্ধ নিয়ে ইইউ যে বাজি ধরছে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ইউনিয়নের সব দেশই হবে তার ভুক্তভোগী। হিজল জোবায়ের, বাংলাভিশন।